আজকে ৪ বছর আমি সেজদাদি নামাজ চাইলেও পড়তে পারি না। একসময় আমি চাইলেও নামাজ না পইড়া থাকতাম পারছি না। এখন আমি চাইলেও সেজদা দিয়া পড়তাম পারি না। দর্শক মন্ডলী, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ২৬ বছরের যুবক মাথায় জটিল আক্রান্ত রোগে ভুগছেন। কয়েকদিন থেকে নিজ বাড়িতে বেডরুমে শুয়ে আছেন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে। চিকিৎসার অভাবে, সহযোগিতার অভাবে যথাযথভাবে চিকিৎসা নিতে পারছেন না আমার প্রিয় ভাই বীর হোসেন। তো উনি কথা বলতে পুরোপুরি পারছেন না, তবে ওনার ফ্যামিলিগত খবর নিয়ে জানতে পারলাম উনি মারাত্মক রোগে কিন্তু আক্রান্ত। মাথায় জটিল রোগ হয়েছে বা বিভিন্ন রোগ, শরীরে পুরো অঙ্গ সংগঠনে রোগে আক্রান্ত আমার ভাইটি। তো সরাসরি আমরা ওনার কাছ থেকে জানতে পারবো বর্তমান শরীরের গতিশক্তি কেমন। আসসালামু আলাইকুম। আমার ৪ বছর থেকে মাথা ব্যথা। আমি আগে ব্রাহ্মণবাড়িয়াত কন্ট্রাক্টরি করতাম। ওইখান থেকে মাথা ব্যথা শুরু হয়। শুরুর পর থেকে আস্তে আস্তে বাড়তে থাকে। এক পর্যায়ে কাম-কাজ আর করতাম পারি না। বেদনা এমন, কাম-কাজ করার মতো কোনো পরিস্থিতিও নাই। আমি ছোট থেকেও নামাজ পড়ি। আমার সারাইও জানেন। আমি যদি কিছুদিন নামাজ না পড়তাম পারতাম না থাকতাম। আজ ৪ বছর হয়ে গেছে সেজদা দিয়ে নামাজ নামাজের দিকে আকৃষ্ট ছিলেন। বাস্তবতা একটা। আজকে ৪ বছর আমি সেজদা দিয়ে নামাজ চাইলেও পড়তে পারি না। ওই মাথার সমস্যা থাকার মাথার সমস্যা একসময় আমি চাইলেও নামাজ না পড়া থাকতাম পারছি না। এখন আমি চাইলেও সেজদা দিয়া পড়তাম পারি না। দর্শক, যে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন যুবক ভাই আগে নামাজের জন্য কতটুকু আকর্ষণ ছিলেন, কিন্তু এখন মাথায় জটিল সমস্যা হওয়ার কারণে নামাজ সেজদা করতে পারতেছে না। তার মারাত্মক ধরনের রোগে কিন্তু উনি আক্রান্ত। আমি পরে বাড়িতে চলে আসি। কাম-কাজ তো আর করা সম্ভব না। এই মাথার ব্যথা বেড়ে গেছে। মাথার বেদনা বাড়ে গেছে। তো আমার ছোট থেকে তো আব্বা নাই। আব্বা নাই বলতে আমরার কাছে নাই আর কি। আর আম্মাও তো অসুস্থ। আমরা আর্থিকভাবে ওইলা সচ্ছল আসলাম না। ও যাও করছি আমরাও করছি। এখনো ২৬ ওই যে পরিবারের দায়িত্বশীল হিসাবে আপনারা পরিবার হাল ধরেছে। জি আমরা এলা দায়িত্বশীল কেউ আসলাম না। তো এখনো বয়স ২৬, আরো ৪ বছর আগে বেমার পড়ছি। তাইলে ২২ বছর বা ২১ বছর হলা বয়স আছে। তো এই বয়সে আর কয় টাকাও রুজি করতাম পারছি বা যাও করছি। দরকা মেয়াদি চিকিৎসার তলে চলে চিকিৎসা করি আর ঢাকা, সিলেট, বিয়ানীবাজার যেখানে যে করানো যায় আর। এমন পর্যায়ে বেদনা সময় হয়েছে যে আর বিছনাতে গুটার মতো নাই। তো এক পর্যায়ে সব শেষ বেশিয়া চিকিৎসা চলে, কিন্তু চিকিৎসা এক পর্যায়ে আমার সব শেষ হয়ে গেছে। এমনকি আমি ঘর বানানোর লাগে কিছু টাকা জমা করছিলাম, এই টাকাটাও শেষ করে লিছি। বয়স কম, মাত্র ২৬ বছর বয়সী যুবক, এত চিন্তা, এত ফ্যামিলির দায়িত্ব নেওয়ার পরও এবার নিজের রোগে নিজে আক্রান্ত, ভুগছেন নিজের রুমে অসহায়ভাবে চিকিৎসার জন্য হা করে থাকছেন, কোনো দিকে সহযোগিতা পাচ্ছেন না। এখন এটা হইলে আমার ঘর নাই। আমি এখন আর অন্য জনের ঘরে আপাতত আছি আর কি। নিজের চিকিৎসার জন্য সব টাকা খরচ করে দিয়ে নিজের এখনো কোনো বর্তমানে বসবাসত ঘর নাই, স্থান নাই, অস্থায়ী আর কি। আর এখন আমার ভাইয়ের আর্থিক অবস্থা ভালো না। এরপরেও সবরে মিলিয়ে আমরা গ্রামের কিছু ভাই ভাতিজা আছেন, সারাই মিলিয়া বা আছেন আত্মীয় স্বজন পাড়াপড়শি যাই হোক টুকটাক দিছেন। মনে হয় সব মিলে ৩০-৩৫ হাজার টাকা হইব। ওই দানিক আপনার ডাঙাত গিয়া আমিনুর রহমান স্যাররে দেখাইছি। প্রফেসর আমিনুর রহমান বাংলাদেশের মধ্যে মোটামুটি বড় ডাক্তার। এখন ডাক্তারে আপনারা কি বলেছে একটু বলেন। এখন আমার লাস্ট ট্রিটমেন্ট দিছে, এটাই ডাক্তারেও কইয়া দিছি এটা আমার লাস্ট শেষ চিকিৎসা। আর এখন আমার ৯টা রোগ ধরা পড়ছে মাথাত। মাইগ্রেন, ক্রনিক মাইগ্রেন, সার্বজনীন হেডেক, ওরকম ৯টা রোগ একলগে। এখন এই ৯টা রোগ নিয়ে আপনি কি করতে হবেন, ডাক্তার কি বলছে? এখন আমার শিনচিন জাপান হসপিটাল ভর্তি দিছে।
জাপান হসপিটালে ভর্তি দিছে, আর ওখানে আমারে ইনজেকশন দিছে, স্যালাইন দিছে, প্রতিদিন মারতে হইব। প্রতি 3 বেলা প্রতিদিন স্যালাইন চলবো, প্রতি 3 বেলা ইনজেকশন চলবো। আরো নতুন কিছু ওষুধ এড করবো, কারণ আমার বিষয়টা বেশি ভয়ঙ্কর। জাপানি হসপিটালটা তো বাংলাদেশ আর জাপানে যৌথভাবে করা হয়েছে, তো আনুমানিক কতদিন ভর্তি হয়ে থাকতে হবে? আনুমানিক 10-15 দিন, কারণ মাথার সমস্যা তো বেশি, মানে এতটাই বেশি এটা বোঝানোর মতো না। একটা মানুষ একদিন মরে, আর আমার কাছে আমি প্রতি সেকেন্ডে মনে হয় একবার মরি। এখন ওই যে ভর্তির জন্য ডাক্তারও কি মানে বাজেট নিয়ে কিছু কথা বলেছে, কত টাকার ভিতরে হবে বা কত টাকা লাগবে? লাখ টাকার উপরে লাগতে পারে, এর উপরেও লাগতে পারে, অবস্থা বুঝিয়ে প্রাথমিকভাবে লাখ টাকার উপরে কইছে। দর্শক, বর্তমানে আমার ভাই শিনশিন জাপান হাসপাতালে ভর্তি, সেক্টর নম্বর 11। আমি এটা দেখেছি, এখানে লেখা আছে ওই যে শিনশিন জাপান হাসপাতাল সেক্টর 11 ঢাকা একটা পড়ছে। তো এটাতে ওই যে মাথার রোগ নিয়ে ভর্তি হতে আনুমানিক 15 থেকে 20 দিন হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হবে। তো ডাক্তার বলেছে এখানে কিছু ইনজেকশন স্যালাইন আছে, অনেক পাওয়ারফুল জিনিস, এগুলো এই বডির ভিতরে পাস করতে হবে বা মাথার রোগের জন্য। তো এখানে বাজেট কিন্তু প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ আসবে। বিষয়টি খুব দুঃখজনক লাগছে যে মাত্র 1.5 থেকে 2 লক্ষ টাকার কারণে যদি একজন 26 বছরের যুবক অসহায় হয়ে বিছনায় পড়ে থাকেন, বিষয়টা কতটুকু দুঃখজনক নিজে ভাষা খুঁজে পাচ্ছি না যে বলার জন্য। কতটুকু দুঃখ লাগছে বিষয়টা শুনে যে 1.5 থেকে 2 লক্ষ টাকার কারণে একজন তাজা প্রাণ এমনিতেই শেষ হয়ে যাবে বিছানার উপরে। এটা কোনো অবস্থাতেই মানা যাবে না। তাই আমি দর্শক যারা ভিউয়ার্স হবেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার ফ্রেন্ড লিস্টে এমন একটি ফ্রেন্ড আছে, সে অসহায় মানুষদেরকে সহযোগিতা করে, চিকিৎসার জন্য সহযোগিতা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওদের পিছনে, আপনি হয়তো জানেন না। তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। আর যদি সম্ভব হয় আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার ফ্রেন্ড লিস্টে এমন একটি ব্যক্তি আছে যে প্রতিনিয়ত সহযোগিতা করেই আসছে বিভিন্ন সোসাইটি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে। তো আপনি জানেন না, যদি আপনি শেয়ার করে থাকেন তাহলে হয়তো তার কাছে ভিডিওটি পৌঁছিতে পারে, তার মাধ্যমে এই 26 বছরের 22 যুবকের চিকিৎসা সফলভাবে হতে পারে। তাই আমি আপনার কাছে বিশেষভাবে আমার ব্যক্তিগত অনুরোধ করছি, ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিন, এবং আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব ওনাদের পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা সহযোগিতা করে থাকবেন। কম করে নিজের অর্থ থেকে, নিজের বর্তমান পরিস্থিতি বুঝে বাড়িটিকে একটু সহযোগিতা দেন, আমি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা সবার কাছে আমার লাস্ট অনুরোধ, যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন আমার আর্থিক সহায়তা করবা। আল্লাহর যদি হুকুম হয় আমার চিকিৎসা হইব। আমার অবস্থা খুব খারাপ, মনে করো আপনার ছোট ভাই অথবা ভাই হিসাবে, ভাই যার যেটা মনে হয় ওটা হিসাবেও আমার একটু হেল্প করবা। হয়তো আপনার উচিলায় আল্লাহ আমার শিফা দিলেইতে পারবা। আল্লাহ তো সবু পারেন, আর বিশেষ করে আমার লাগি দোয়া করবা। আর আমার বাচ্চাটার সিজার খাইলে আমার স্ত্রীর সিজার হইব, আমার বাচ্চাটার লাগিও দোয়া করবা। আসলে আমি সব পাখিরও আল্লাহ পরীক্ষাত পালাইছেন, সব পাখিরও। তো যাই হোক, আমার লাগে বিশেষ করে দোয়া করবা এখনো চাই। আর যার যার অবস্থান থেকে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী সাহায্য করবা। দর্শক, 26 বছরের যুবক ভাই আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের সহযোগিতায় বাঁচতে চাচ্ছেন এই পৃথিবীতে, আর শুয়ে থাকতে চাচ্ছেন না বেডরুমে, দয়া করে আপনারা একটু সহযোগিতা করবেন।